শীতকাল মানেই নতুন চাল নলেন গুড়। শীতকাল মানেই রকমারি পিঠে পুলির আয়োজন আমাদের বাংলার প্রত্যেকটি ঘরে ঘরে। পিঠে পুলির পর্বে আমার আজকের রেসিপি হাতে কাটা সিমুই পিঠে বা চুষি পিঠে। কেউ কেউ এটাকে চই পিঠেও বলে। এই চুষি পিঠে বাংলার ঐতিহ্যবাহী কিছু পিঠের মধ্যে একটি। সামনেই পৌষ পার্বণ আসছে, আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটির পাশেই থাকার অনুরোধ করব আপনাদের। নমস্কার, আপনারা দেখছেন ফ্লেভারস অফ কলকাতা ইউটিউব চ্যানেল। আসুন তাহলে শুরু করি। একটা কড়া বসিয়ে এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ জল। খুব অল্প করে একটু লবণ দেব আর দেব হাফ চা চামচ পরিমাণ ঘি। জল ফুটে উঠলে দেব চালের গুঁড়ো। এখানে আমি আতপ চালের গুঁড়ো ব্যবহার করেছি। আমার এটা গোবিন্দভোগ চাল, তবে এমনি আতপ চালের গুঁড়ো দিয়েও করা যাবে। গোবিন্দভোগ চালই যে ব্যবহার করতে হবে তা নয়। এই চালের গুঁড়ো আমার ভেজা চালের গুঁড়ো, মানে বাজার থেকে কেনা নয়। বাড়িতে এই চাল ভিজিয়ে আমি চালের গুঁড়ো তৈরি করেছি। সেই জন্য আমার কাইটা বানাতে একটু বেশি পরিমাণ চালের গুঁড়ো লাগবে। বাজারের কেনা শুকনো চালের গুঁড়ো হলে 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে কাইটা তৈরি হয়ে যাবে। মানে 1 কাপ জলের জন্য 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো, যদি বাজারের কেনা চালের গুঁড়ো হয়। ফ্লেমটাকে সিমে করে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব এবং তারপর ফ্লেমটাকে একেবারে সিমে করে দিয়ে ঢাকা দিয়ে রাখবো 2 মিনিটের জন্য। তারপর এটাকে আমি হাতে মেখে নেব। আমি কিন্তু ফ্লেমটাকে অফ করব না, ফ্লেমটা অন করাই আছে। 2 মিনিট পরে এখন আমি ওই চালের গুঁড়োর কাইটাকে এই চাকলাটার মধ্যে নিয়ে নেব। ঘিটা লাগিয়ে নিলে কি হবে, এটা যখন আমি হাতে মাখবো এটা আমার হাতে লেগে যাবে না বা এই চাকির মধ্যেও লেগে যাবে না। গরম থাকা অবস্থাতেই এটাকে মেখে নিতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে। হাত দিয়ে এইভাবে ডলে ডলে খুব ভালো করে মেখে নিয়ে এটাকে আমি 4টে ভাগে ভাগ করে নেব। একটা ভাগ নিয়ে আমি কাজ করব, বাকি 3টে ভাগ কিন্তু ঢাকা দিয়ে রাখতে হবে, না হলে শক্ত হয়ে যাবে। শুকনো চালের গুঁড়ো নেব আর এইভাবে প্রথমে একটু রোল করে লম্বা মতো করে নেব। এটা বানানো কিন্তু কঠিন কিছুই নয়, একটু সময় সাপেক্ষ। সবাই মিলে হাতে হাত লাগিয়ে যদি বানানো যায় তাহলে খুব অল্প সময় কিন্তু এই সিমাইগুলো কেটে নেওয়া যায়। এইভাবে করে নিতে হবে। লম্বা করে ছোট্ট একটা পোরশন নিয়ে এইভাবে ডলে দিলে সিমুই তৈরি হয়ে যাবে। সবাই মিলে হাত লাগালে এটা তৈরি করতে খুব বেশি সময় কিন্তু লাগে না। আমি যে পরিমাণ বানাচ্ছি এটা 4 থেকে 5 জনকে সার্ভ করা যাবে। এইভাবে বানাতে হবে। মাঝে মাঝে একটু শুকনো চালের গুঁড়ো নিয়ে নিতে হবে, না হলে হাতে বা চাকির মধ্যে আটকে যেতে পারে। একটা প্লেটের মধ্যে প্রথমে এইভাবে চালের গুঁড়ো ছড়িয়ে নেব, তারপরে এই সিমুইগুলো তুলে রাখবো, চুষিগুলো তুলে রাখবো। চালের গুঁড়ো দিয়ে এইভাবে জড়িয়ে রাখতে হবে, না হলে একটার গায়ে একটা আটকে যাবে, তখন আর ভালো হবে না। এই রকম হাতে ডলেও বানানো যাবে, যার যেটা সুবিধে সে সেইভাবে বানাতে পারবে। এইভাবে লম্বা রোল মতো করে নিলে বানাতে সুবিধে হবে। তার পরিমাণটা, আমি যে চালের কাইয়ের পরিমাণটা নিচ্ছি এটা যেন এক সমান হয়। একই পরিমাণে নিলে পিঠেগুলো একই সমান হবে, তাহলে দেখতে ভালো লাগবে। আমি একা হাতেই তৈরি করেছি এবং 15 থেকে 20 মিনিটেই সবগুলো আমি তৈরি করে নিয়েছি।
শুকনো চালের গুঁড়ো ছিটিয়ে আমি রেখে দেব। এটা কিন্তু সংরক্ষণ করেও রাখা যাবে। শুকনো চালের গুঁড়ো ছিটিয়ে না রাখলে একটার গায়ে একটা লেগে যাবে। এবার আমি পিঠেগুলোকে জাল করব। কড়াতে প্রথমেই দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ জল। এবার দিয়ে দেব 1 লিটার দুধ। আমি যে পরিমাণ চালের গুঁড়োর কাই করেছি তাতে 1 লিটার দুধ নিলেই হবে। আর এটা হচ্ছে খেজুর গুড়। খেজুর গুড় আমি একটু জল দিয়ে জাল করে নিচ্ছি। তাহলে কি হবে, গুড় দুধে দিলে যে দুধ কেটে যাওয়ার ভয় থাকে সেটা আর থাকবে না। গুড়টাকে একটুক্ষণ জাল করে আমি নামিয়ে রাখবো। দুধটা অনেকক্ষণ ধরে আমি ফুটিয়ে 1 লিটার দুধকে প্রায় 3 পাও মতো করে নিয়েছি। এবার দিয়ে দেব সিমুইগুলো। একবারে কিন্তু সব দেয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে হালকা হাতে নেড়ে মিশিয়ে দেব, তারপরে আবার দেব। একবারে সবগুলো দিয়ে দিলে একটার গায়ে একটা জড়িয়ে যাবে। এই পিঠে বানানো কিন্তু কঠিন কিছু নয়, একটু সময় সাপেক্ষ। যে কেউ বাড়িতে বানিয়ে নিতে পারবে। আমি যেইভাবে বললাম, যে পরিমাণে বললাম, ঠিক সেই পরিমাণেই সব উপকরণ দেবেন, তাহলে খুবই ভালো হবে। আর গুড়টাকে ফুটিয়ে নিয়ে তারপরে দুধে দেবেন। অনেকেই বলে খেজুর গুড় দুধে দিলে দুধ ফেটে যায়। এটা হবে না যদি গুড়টাকে আমরা প্রথমে একটু জল দিয়ে ফুটিয়ে একটু ঠান্ডা করে তারপর ব্যবহার করি। আর একটু ভালো কোয়ালিটির গুড় ব্যবহার করলে দুধ ফেটে যাওয়ার ভয় থাকে না। বেশ অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি। সিমুইগুলো সেদ্ধ হয়ে গেলে বা চুষিগুলো সেদ্ধ হয়ে গেলে ওপরে ভেসে উঠবে। আমি চেক করে দেখে নিয়েছি চুষিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এবং ওপরেও ভেসে উঠেছে। এবার আমি দিয়ে দিলাম বাতাসা। অল্প করে বাতাসা দিয়েছি, কেন কি আমি খেজুর গুড় দেব। গুড় দুধে দেওয়ার আগে এইভাবে একটু চিনি বা বাতাসা আগে দিয়ে নিলে খেজুর গুড় দিলে যে দুধ ফেটে যায় সেই সম্ভাবনা কিন্তু থাকে না। খুব অল্প করে একটু আমি গুড়ের বাতাসা দিয়েছি। এবার দেব খেজুর গুড়। খেজুর গুড় দিয়ে বানানো কোনো পিঠে বা পায়েসে এলাচ গুঁড়োর ব্যবহার আমার ভালো লাগে না। খেজুর গুড়ের সুন্দর একটা গন্ধ থাকে, তাহলে সেই গন্ধটা পাওয়া যায় না। আপনাদের যদি ভালো লাগে আপনারা এলাচ গুঁড়ো বা এলাচ ফাটিয়ে ব্যবহার করতে পারেন। আমি আর দিচ্ছি না। 1 চিমটি পরিমাণ কিন্তু আমি লবণও দেব। এই 1 চিমটি পরিমাণ লবণ অবশ্যই দিতে হবে মিষ্টির স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। দিয়ে দিলাম খুব অল্প করে একটু লবণ। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব। এক কাপ জল, 1 কাপ চালের গুঁড়ো আর 1 লিটার দুধ। 1 লিটার দুধকে প্রথমে ফুটিয়ে 3 পাও মতন করে নিতে হবে, তারপরে সিমুইগুলো দিতে হবে। দেখবেন সব কিছু ঠিকঠাক থাকবে। সিমুই পিঠে তৈরি হয়ে গিয়েছে বা চুষি পিঠে তৈরি হয়ে গিয়েছে। আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এইবার পৌষ পার্বণে অবশ্যই বাড়িতে বানাবেন, খুবই ভালো লাগবে খেতে। যে কোনো পিঠে কিন্তু বাসি খেতেই ভালো লাগে, সেই জন্য আপনারাও এটাকে বাসি মানে আগের দিন বানালে পরের দিন এটাকে সার্ভ করবেন, তাহলেই খেতে ভালো লাগবে। আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।